আমি চম্পা তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো ঝিঙে বড় বড় করে কেটে নিয়ে দেখো একটু হালকা হালকা শিরগুলো ফেলে দিয়েছি, দিয়ে সব ঝিঙেগুলোকে বড় বড় করে মোটা মোটা করে কেটে নিয়েছি। নিয়ে এইটাকে আমি করবো সর্ষে পোস্ত দিয়ে ঝাল, ঝিঙের ঝাল করব পোস্ত দিয়ে। এবার এইগুলোকে আমি কড়াইতে তেল দেবো। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, আমার কিন্তু একদমই কম তেলে রান্না। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে এবার আমি কালো জিরে, এবার এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙেগুলোতে কিন্তু হলুদ মাখিয়ে নিয়েছি, নুন মাখাই নিই। নুন মাখালে কী হবে, আগে থেকে নুন মাখালে এই ঝিঙেগুলো এত জল বেরিয়ে যাবে, দিয়ে ঝিঙেগুলো ভাজাই যাবে না। সেই জন্য দেখো আমার ঢেঁড়সগুলো কিন্তু কেমন ভাজা ভাজা মতো হয়ে এসছে। আমি এবারে ঢেঁড়সগুলো ভুল বললাম, আমার এই ঝিঙেগুলো কেমন ভাজা ভাজা মতো হয়ে এসছে। আমি এবার এই ঝিঙেগুলোকে নামিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি ওইগুলো ভাজা তুলে নিয়েছি ঝিঙেগুলো। এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এবার এই তেলের মধ্যে যেহেতু ঝিঙেটা ভাজার সময় আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট করাটা, তাকে দিয়ে দেবো সব। দিলাম কিছুটা নুনটা তোমরা যে যেমনভাবে পছন্দ করে সেইভাবে দেবে। এবার দিচ্ছি কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এই 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মতো হিসাব করে দেবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, চিনিটা দেবে। এমনিও সবজিতে একটু চিনি দিতে হয়, আর চিনিটা দিলে কী হয় স্বাদটা ব্যালেন্সে আসে। আর তোমরা কে কেমন ধরনের মিষ্টি খেতে পছন্দ করো তো সবজিতে, সে সেইভাবে দেবে। আর আমি এই পোস্তটা যখন পেস্ট করেছি তখন তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখন 2টো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেখো এটা কিন্তু আমার হয়ে এসছে, কষানোটা হয়ে গেছে। হলুদ দেবো না, যেহেতু পোস্ত দিয়ে করা হচ্ছে ওই জন্য হলুদ দেবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা তেল, 1 চামচের মতো কাঁচা তেল। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যখন আমি এই পোস্তটা পেস্ট করেছি তখন কিন্তু আমি তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তোমরা একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে, একদম গরম ভাতের সাথে কিংবা গরম গরম রুটির সাথে, পরোটার সাথে খেতে দারুণ লাগবে। হেভি মুখরোচক খাবার একদম। যদি তোমরা খেয়ে ভালো লাগে তোমাদের, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অন করে রেখে দিও। তোমরা তো দেখছো কিন্তু তোমরা কখনোই একটা করে লাইক করছো না, একটুখানি করে লাইক করে দিও। এটা আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এবার রেসিপিটা নামিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা কেমন হয়েছে। এবার গরম গরম পরোটার সাথে আপনারা পরিবেশন করেন, পরোটা দিয়ে সেবা করুন।